আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এদিকে ঘুরো, আমি টি শার্ট পরে নিয়েছি। নূর মাথা নিচু করে আদিত্যের দিকে ঘুরে আমতা আমতা করে বলল, আমি যাই তাহলে, আপনি পায়েসটা খেয়ে নিন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে যেতে বলেছি? নূর চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। আদিত্য পায়েসের ফ্রিজটা হাতে নিয়ে বেডের উপর বসে নূরকে বলল, এখানে এসে বসো। নূর আদিত্যের কথা মতো ওর পাশে যেয়ে বসল। আদিত্য পায়েসের ফ্রিজটা নূরের হাতে দিয়ে বলল, নাও, পায়েসটা আমাকে খাইয়ে দাও। নূর আদিত্যের দিকে চমকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি? হ্যাঁ, তুমি ছাড়া এখানে আর কেউ আছে নাকি? তুমি যখন এটা মনে রেখেছো যে মা আমার জন্মদিনে পায়েস রান্না করতো, এটাও নিশ্চয়ই মনে আছে যে মা আমাকে সেটা নিজের হাতে খাইয়েও দিত। কাজ যখন করেছো তখন পুরোটাই করো, অর্ধেক কেন করবে? নূর ভীষণ লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে ওড়নার কোনায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে লাজুক হাসল। আদিত্য আবার বলল, কি হলো, নাও, না হলে কিন্তু আমি খাবো না। নূর আর উপায় না পেয়ে পৃষ্ঠা নিয়ে 1 চামচ পায়েস নিয়ে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্য মুচকে এসে নূরের মুখের দিকে তাকিয়ে থেকেই হা করে পায়েসটা মুখে নিল। পায়েস মুখে নিতেই পায়েসের অপূর্ব স্বাদে আদিত্য আবেশে চোখ বন্ধ করে নিল। নূর মনে মনে একটু ভয় আছে, না জানি ওনার কেমন লাগবে। যদি ভালো না হয়। আদিত্য একটু পরে চোখ খুলে তৃপ্তির হাসি দিয়ে বলল, অসম্ভব মজা হয়েছে, একদম আমার মায়ের মতো। আদিত্যের কথা শুনে নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, ওনার ভালো লেগেছে এটা ভেবে নূরও একটা তৃপ্তির হাসি দিল। দরজার আড়াল থেকে এতক্ষণ সানা সবকিছু দেখছে। ভাইকে এত বছর পর পায়েস খেতে দেখে সানার চোখ খুশির পানি চলে এলো। ভাইকে এইভাবে খুশি দেখে সানারও মন ভরে এলো। সানা একটা তৃপ্তির হাসি দিয়ে ওখান থেকে চলে এলো। পায়েস খাওয়ানো শেষে নূর চলে যেতে নিলে আদিত্য নূরের হাত ধরে বলল, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। মা আমাকে পায়েস খাওয়ানোর পরে কপালে একটা চুমু কিন্তু দিত। নূর বেচারির লজ্জায় মরি মরি অবস্থা। এক পায়েসের জন্য ওকে কত কিছু করতে হচ্ছে। আদিত্য বাঁকা হেসে বলল, এমনিতেও তোমার আমাকে রোজ একটা করে চুমু দেওয়ার কথা আছে, সেই হিসেবেই না হয় চুমু দাও। নূর মাথা নিচু করে ঝাঁকাল, মানে সে রাজি। আদিত্য মুচকে এসে চোখ বন্ধ করে নিল। নূর আদিত্যের কপালে চুমু দিয়ে সব সময়ের মতো দৌড়ে চলে গেল। তাসির নিচের রুম থেকে বের হতেই সানার সাথে ধাক্কা খেল। তাসির তড়িঘড়ি করে বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। সানা মুচকি হেসে বলল, হয়েছে, আর সরির মালা গাঁথতে হবে না। হঠাৎ সানা নিচের দিকে তাকিয়ে দেখল আবির তানির হাত ধরে একটা রুমের দিকে নিয়ে যাচ্ছে। সানার মাথায় তুষ্ট বুদ্ধি আসলো। সানা ফট করে তাসিরের হাত ধরে বলল, চলেন একটু মজা নেওয়া যাক। তাসির প্রকুচকে বলল, মানে? আরে এত মানে না করে আমার সাথে চলেন। কথাটা বলেই সানা তাসিরের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল। আর তাসির বেচারার কি বলবে, সানা ওর হাত ধরে থাকায় এমনিতেই ওর বুকের ধুকপুক শুরু হয়ে গেছে। আবির তানিকে নিয়ে যে রুমে ঢুকেছে, সানা তাসিরকে নিয়ে এসে সেই রুমের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। তাসির শুধু হা করে সানাকে দেখছে। আবির তানিকে নিয়ে রুমের ভেতরে সে দেয়ালের সাথে আটকে ধরে দুষ্টু হেসে তাকিয়ে থাকে। তানি প্রকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই আমাকে এখানে আনলি কেন? আবির দুষ্টু হেসে বলল, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে একটা রুমে নিশ্চয়ই লুডো খেলার জন্য নিয়ে আসে না। কিসের জন্য নিয়ে আসে তা নিশ্চয়ই তুমি ভালো করে জানো, নাকি আমার মুখ থেকে শুনতে চাও? দুষ্টু। মানে? আসলে এমন রোমান্টিক মহলে আমরা নয় অনেক জোরে জোরে প্রেম পাচ্ছে। ছি, অসভ্য, তোমার মাথায় কি সারাক্ষণ এসব ঘোরে? কোনো ভালো কিছু আসে না? আবির বাঁকা হেসে ঋষি মনিদের মতো হাত উঠিয়ে বলল, ভালো কথা, ভালো কাজ, এগুলো সব মোহমায়া, এসবে কিছু নেই। এসব থেকে বেরিয়ে আসাই বালিকে, তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে। তানি একটু রাগী স্বরে বলল, সরো তো এখান থেকে, যত সব ঢং। কথাটা বলে তানি আবিরকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যেতে নিলেই আবির খপ করে তানির হাত ধরে সিনেমার ভিলেনদের মতো শয়তানি হাসি দিয়ে বলল,
মুহা, হা 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 হা। তুমি কি ভেবেছ সুন্দরী? তোমাকে আমি এভাবেই নির্জন জায়গায় এনে এমনি এমনি ছেড়ে দেবো? কখনোই না। তুমি এখন আমার শিকার। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। তানি ভালো করেই বুঝতে পারছে আবির ড্রামা করছে, তাই তানিও নিজের ড্রামা চালু করে দিল। অসহায় দুঃখী ভাব ধরে কপালে এক হাত ঠেকিয়ে নেকা কান্না করে বলল, নেহি, ছাড় আমাকে, ছেড়ে দে শয়তান, আমার এত বড় সর্বনাশ করিস না। আবির আবারও শয়তানি হেসে বলল, কখনোই না। আমার হাত থেকে আজ তোর কোনো রেহাই নেই। ছেড়ে দে আমাকে। তুই আমার দেহ পাবি, কিন্তু আমার মন পাবি না। আবির আবারও কিছু বলতে যাবে, তখনই দরজার কাছে কারোর জোরে জোরে হাসার শব্দ শুনতে পেল। আবির আর তানি দুজনে একটু চমকে গেল। আবির ধীরে ধীরে চেয়ে দরজাটা খুলে দিতেই তাসির আর সানা হাসতে হাসতে নিচে পড়ে গেল। তাসির মাটিতে পড়ে পেটে হাত দিয়ে কড়াকড়ি খেয়ে হাসছে। সানাও সমানে হেসে যাচ্ছে, কিছুতেই হাসি থামাতে পারছে না। এতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে ওরা সবকিছু শুনছে। শেষের দিকে এসে কিছুতেই ওরা হাসি আটকে রাখতে পারল না। দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। তানি বেচারির ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। আবিরের উপর রাগ হচ্ছে প্রচুর। সব ওর জন্যই হয়েছে। কি দরকার ছিল এত ঢং করার? তানি আর থাকতে না পেরে দৌড়ে ওখান থেকে চলে গেল। তাসির আর সানা তো এখনো হেসেই যাচ্ছে। আবির একটু বিরক্ত হয়ে বলল, এ এ এ এত হাসার কি আছে? মনে হচ্ছে জন্মদিনের হাসি। একদিনেই হেসে শেষ করবি? তাসির কোনো রকমে হাসি থামিয়ে বলল, তোদের দুজনকেই মিউজিয়ামে রাখা উচিত। লাইক সিরিয়াসলি ইয়ার, দ্যাট ওয়াজ এপিক। আবিরও ওদের সাথে আর না পেরে কপট রাগ দেখে চলে গেল ওখান থেকে। সবাই বাহিরে এসে দাঁড়িয়ে আছে সাইকেলিং করার জন্য। একটু পরে কিছু লোক এসে 6টা প্যান্ট নিয়েও সাইকেল দিয়ে গেল। নূরের সাথে বাকি সবাই অনেক এক্সাইটেড সাইকেল দেখে। তানি আর সানা দৌড়েছে নিজেদের সাইকেল সিলেক্ট করে নিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমিও যাও, তোমার সাইকেল সিলেক্ট করো। নূর মুচকি এসে মাথা ঝাঁকিয়ে সাইকেলের কাছে গেল। ওর অনেক আনন্দ লাগছে, আজ অনেকদিন পর সাইকেল চালাবে। এক এক করে সবাই চার চার সাইকেল সিলেক্ট করে নিল। আদিত্য সবার উদ্দেশ্যে বলল, ওকে দেন, লেটস স্টার্ট দ্য রেস, 1 2 3 বলেই সবাই সাইকেলিং শুরু করে দিল। সবাই খুব হাসি খুশি ভাবেই সাইকেলিং করছে। ফার্ম হাউসের আশেপাশে এলাকায় সবাই আদিত্যদের। ফার্ম হাউসের আশেপাশের এলাকা সবই আদিত্যদের, তাই এই দিকে বাহিরের মানুষ তেমন আসে না। চারদিকে শুধু নানা রকমের গাছগাছালি ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা। খুব সুন্দর নির্জন আর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর নির্জন আর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এমন একটা জায়গায় সময় কাটাতে নূরের খুব ভালো লাগছে। ওর কখনো বাড়ি আর স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়নি। এই প্রথমে তো সুন্দর একটা জায়গায় এসে নূরের মনটা ফরে উঠেছে। ইচ্ছে করছে এখানেই সারা জীবন থেকে যেতে। সাইকেলিং করতে করতে ওরা অনেকটা দূরে চলে এসেছে। আদিত্য বলে উঠল, আর বেশি দূর যাওয়া যাবে না, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। অথচ দূরের রাস্তার মাঝে থাকা স্পিড ব্রেকার দেখি বলল, ওই যে স্পিড ব্রেকারটা দেখছো, ওইখানে যে আগে পৌঁছাবে সেই উইনার হবে। তারপর আমরা ওখান থেকে ব্যাক করব। আদিত্যের কথা মতো সবাই ফার্স্ট হওয়ার জন্য যে যার আগে যাওয়ার চেষ্টা করছে। তানি আবিরের সাথে পেরে উঠছে না, তাই মনে মনে দুষ্ট বুদ্ধি পাকালো। আবিরের দিকে তাকিয়ে ন্যাকামির স্বরে বলল, আবির শোনো না। তানির এমন মধুরটাকে আবির দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলো না কিউটি। আবির তানির দিকে তাকাতেই তানি নিচের ঠোঁট দুটো চোখা করে চুমু দেখালো। আবির বেচারা শখ খেয়ে ওখানেই থেমে গেল সাইকেল নিয়ে। আর তানি দুষ্ট হেসে আবিরের আগে চলে গেল। আবির দাঁড়িয়ে বোকা বনে গেল। তানির এসব কাজ দেখে সানার মাথায়ও একই বুদ্ধি আসলো। সানা তাসিরের দিকে তাকিয়ে বলল, তাসির ভাইয়া। সানাটাকে তাসির সানার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। তাসির তাকাতেই সানা দুষ্ট হেসে একটা চোখ মেরে দিল। সানার এমন কাছে তাসির বড়সড় একটা শখ খেয়ে সাইকেলের ব্যালেন্স না রাখতে পেরে সাইকেল নিয়ে পড়ে গেল। আর সানা হাসতে হাসতে তাসিরের আগে চলে গেল। আদিত্য ইচ্ছে করেই সাইকেল স্লো চালাচ্ছে যাতে নূর আগে যায়। এখন সামনে শুধু মেয়েরা আছে, নূর সবার আগে, এবং শেষমেশ নূরই জিতে যায়। নূর সাইকেল থামিয়ে বলে উঠল, ইয়ে, আমি জিতে গেছি। তানি আর সানা এসে হাসি মুখে নূরকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশন ইয়ার, তুই জিতে গেছিস।
নূরও হেসে দিয়ে বলল, থ্যাঙ্কস। আদিত্য সাইকেল থামিয়ে ঠোঁটে তৃপ্তির হাসি নিয়ে নূরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরকে এমন হাসি খুশি আর প্রাণ চঞ্চল দেখে আদিত্যের মনটাও খুশিতে ভরে উঠছে। নূরের খুশির জন্যই তো ও এসব করেছে। নূরের ডায়েরিতে আদিত্য পড়েছিল যে নূরের সাইকেল চালানো খুব পছন্দ, তাই তো এই সাইকেলিংয়ের ব্যবস্থা করেছে আদিত্য। তোমার মুখের এই হাসির জন্য আমি সব করতে রাজি নূর পাখি। একটু পরে সবাই আবার ব্যাক করল। কিছু দূর আসতেই হঠাৎ নূরের সাইকেলের নিচে লোহা জাতীয় কিছু একটা পড়ায় নূরের সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে যায়। নূর একটু ঘাবড়ে চেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে। নূরের দাঁড়িয়ে পড়া দেখে আদিত্য প্রকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? নূর অসহায় মুখ করে বলল, কি জানি হঠাৎ কিভাবে যেন সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গেল। আদিত্য নিজের সাইকেল থেকে নেমে নূরের সাইকেলের কাছে গেল। নিচে বসে চেক করে দেখল সত্যি টায়ার পাঞ্চার হয়ে গেছে। আদিত্য উঠে দাঁড়িয়ে একটু চিন্তার সুরে বলল, টায়ার তো সত্যিই পাঞ্চার হয়ে গেছে। নূর আদিত্যের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তাহলে আমি এখন যাব কি করে? আদিত্য কিছু একটা ভেবে বলল, এক কাজ করো, এটা এখানেই ছেড়ে দাও, আর তুমি আমার সাথে আমার সাইকেলে চলো। নূর একটু ইতস্তত ভাবে বলল, আপনার সাথে? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। বাকিরা তো সবাই অনেকখানি এগিয়ে গেছে। তোমার কি আমার সাথে যেতে সমস্যা হবে? নূর মাথা নিচু করে ঝাঁকালো, মানে না, সমস্যা হবে না। আদিত্য মুচকি হেসে বলল, তাহলে চলো। নূর বলল, তাহলে এই সাইকেলটার কি হবে? চিন্তা করো না, আমার লোকেরা এসে নিয়ে যাবে। এখন চলো। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে ওর সাইকেলের কাছে গেল। আদিত্য বলল, তুমি সামনে বসো। আদিত্যের কথা মতো নূর দুই পায়ে একপাশে ঝুলিয়ে দুই হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে সামনে উঠে বসলো। নূর বসার পর আদিত্য নূরের পেছনের সিটে উঠে বসলো। তারপর নূরের দুই পাশ দিয়ে দুই হাত নিয়ে হ্যান্ডেল ধরে চালাতে শুরু করলো। আদিত্যের এত কাছে থাকায় নূরের ভেতরে লজ্জার ভালো লাগা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকের ভেতর জোরে জোরে ধুক ধুক করছে। নূর মনে মনে ভাবছে, আচ্ছা, আমার তো ইচ্ছে ছিল আমার স্বপ্নের রাজকুমারের সাথে এভাবে একসাথে সাইকেলে ঘুরব। তাহলে কেউ নেই আমার সেই স্বপ্নের রাজকুমার, সেই সাদা ঘোড়ায় চড়া রাজকুমার। কথাটা ভাবতেই নূরের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। নিচের ঠোঁট কামড়ে লাজুক হাসল। নূরকে এত কাছে পেয়ে আদিত্য আবারও নূরের মোহে ডুবে যাচ্ছে। নূরের শরীর থেকে সেই মিষ্টি ঘ্রাণটা আদিত্যকে আরো বিমোহিত করে দিচ্ছে। বাতাসের কারণে নূরের সামনের কিছু চুল উড়ে ওড়নার বাইরে বেরিয়ে আসছে, আর সেটা আদিত্যের মুখে বাড়ি খাচ্ছে। আদিত্য আবেশে চোখ বন্ধ করে নূরের চুলের ঘ্রাণ নিচ্ছে। আদিত্য ক্রমশ নূরের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। আদিত্যের ইচ্ছে করছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে, এভাবেই নূরের সাথে জনম জনম ধরে একসাথে থাকতে। একটু পরে সবাই আবার ফার্ম হাউসে ফিরে আসে। ভেতরে ঢুকে সবাই সোফায় বসে পড়ে। সাইকেলিং করে সবাই হালকা টায়ার্ড হয়ে গেছে। আদিত্য সবার উদ্দেশ্যে বলে উঠল, লাঞ্চে সবাই কে কী খাবে বলো, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। এটা যেহেতু শহর থেকে কিছুটা দূরে, তাই খাবার আসতে সময় লাগবে, এই জন্য একটু আগে অর্ডার করতে হবে। আবির বাঁকা হেসে মনে মনে ভাবল, তখন আমাদের সাথে মিটিং করছিল না, এখন দেখাচ্ছি মজা। আবির তাসিরের দিকে চোখ টিপ দিয়ে বোঝালো ব্যাপারটা। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, এতগুলো মেয়ে মানুষ থাকতে আমরা বাইরে থেকে কেন খাবার অর্ডার করব? এদের বলো ওরাই রান্না করবে, কিচেনে তো সব কিছুই আছে। তাসিরও আবিরের ইশারা বুঝতে পেরে ওর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আদি, ও ঠিক বলেছে। সবসময় বাইরে খাবার ভালো লাগে না, মেয়েদের বললে ওরা নিশ্চয়ই না করবে না। নিয়ে কথা বাঁকা হেসে আর চোখে সানার দিকে তাকিয়ে কথাটা বলল তাসির। সানার তানির রাগি চোখে আবির আর তাসিরের দিকে তাকালো। ওরা ভালোই বুঝতে পারছে যে এরা বদলা নেয়ার জন্য এসব করছে। আদিত্য একটু ধমকের সুরে বলল, কি বলছিস এসব? ওরা এখানকার মেহমান, আর ওদের দিয়ে আমি কাজ করাবো, এটা কেমন কথা? আবির বলল, মেহমান কোথায়? এরা তো সব নিজেদেরই লোক। একটা আমার বোন, একটা আমার হবু বউ, আর একটা আমার আমার হবু শালিকা। এখন তো সব আমরাই, তাই না? পর তানির দিকে তাকিয়ে আবার বলল, আমি তো দেখতে চাই ভবিষ্যতে আমার কপালে কেমন খুঁজবে। তানি চোখ গরম করে তাকালো আবিরের দিকে। সানাও রাগ দেখিয়ে বলল, ভাইয়া, আমি রান্না করতে পারি না, সেটা তো তুই জানিস না।
এতক্ষণে নূর বলে উঠল। সমস্যা নেই, আপনারা বলুন কি খাবেন, আমি রান্না করে দিচ্ছি। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, না না, তোমার কষ্ট করতে হবে না, ওদের কথা বাদ দাও, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। আমার কোনো সমস্যা হবে না, আপনারা শুধু বলুন কি খাবেন। তানি বলে উঠল, হ্যাঁ ভাইয়া, নূর অনেক ভালো রান্না করতে পারে, স্পেশালি ও বিরিয়ানি রান্নাটা সেই মজার হয়। আবির উৎসাহ নিয়ে বলল, ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। এখন তো নূরের হাতের বিরিয়ানি না খেলেই চলবেই না। সবার চাপাচাপিতে আদিত্য আর না করতে পারে না। আদিত্য সানার দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, তবে নূরকে তোরা সবাই হেল্প করবি। নূর বলল, তার দরকার নেই, আমাকে শুধু কোথায় কি আছে তা দেখিয়ে দিলেই চলবে। আদিত্য বলল, ঠিক আছে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর ওরা দুজন কিচেনে গেল। আদিত্য নূরকে সবকিছু দেখিয়ে দিচ্ছে। নূর রান্না শুরু করলে আদিত্যকে টুকটাক হেল্প করছে। তানি আবিরের দিকে তাকিয়ে ফেঞ্চি কেটে ওখান থেকে উঠে গেল। আবির মনে মনে ভাবল, আজ তোর খবর আছে ভাই, শুধু শুধু কেন খেপাতে গেলি? এখন বস ঠেলা। আবিরও উঠে গেল তানির পিছে ওর রাগ ভাঙানোর জন্য। সানা তাকিয়ে তাকিয়ে আদিত্য আর নূরকে দেখছে। তাসির সানার দিকে তাকিয়ে বলল, কি দেখছো এভাবে? তাসিরের কথায় সানা তাসিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নূর আর ভাইয়াকে দেখছি। ভাইয়াকে আমি এর আগে এত হাসি খুশি প্রাণবন্ত কখনো দেখিনি। ওদের একসাথে কত সুন্দর মানিয়েছে, তাই না? তাসির মুচকি হেসে বলল, নূর আপু কত সুন্দর দেখতে। ইস, আমিও যদি ওরকম সুন্দর হতাম। সানার কথা শুনে তাসির প্রকুচকে আনমনে বলে উঠল, কে বলেছে তুমি সুন্দর না? তুমি অনেক সুন্দর। সানা তাচ্ছিল্যের সুরে বলল, কি যে বলেন না, আমি আর সুন্দর? আমার মতো শ্যামলা চেহারার নাক বোঝা মেয়েকে আপনার সুন্দর মনে হয়? তাসির নিজের অজান্তেই বলে উঠল, শুধু ফর্সা মেয়েরাই সুন্দর হয় না, শ্যামলা মেয়েরা দেখতে আরও বেশি সুন্দর হয়। তাদের চেহারায় আলাদা একটা মায়া থাকে। আর তোমাকে এই বুসিনাকে আরও বেশি কিউট লাগে, তাকে জানো? নিজেকে কখনো কারোর থেকে ছোট মনে করবে না। আমার চোখে তো তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। তাসিরের কথায় সানা সন্দেহের নজরে ওর দিকে তাকিয়ে আছে। তাসিরের এতক্ষণে হুঁশ আসে ও কি বলে ফেলেছে। শিট, আবেগের বসে এসব কি বলে ফেললাম। এখন যদি সানা সব বুঝতে পারে তখন? এসব ভেবে তাসির আমতামতা করে বলল, আমি একটু বাইরে থেকে আসছি বলেই তাসির তড়িঘড়ি করে ওখান থেকে উঠে গেল। তাসির চলে যেতেই সানা বাঁকা হেসে মনে মনে বলল, তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। আপনার উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। আপনি যখন আমার দিকে তাকাতেন তখন আপনার চাহনিতে আমি অন্য কিছু দেখতে পেতাম। আপনার চোখ অন্য কিছু বলতো, যেটা আমি বুঝতে পারতাম, কিন্তু আমি শিওর ছিলাম না। তবে আজ আমি 100% শিওর হয়ে গেছি যে আপনি আমাকে ভালোবাসেন। ছেলেটা একটু বোরিং, তবে ব্যাপার না, চলবে। তো মিস্টার তাসির তৈরি হয়ে যান আমার জ্বালাতন দেখার জন্য। এসব ভেবেই সানা রহস্যময়ী হাসি দিল। একটু পরে আবির এসে তাসির আর আদিত্যকে ডাকতে লাগলো। তাসির এসে বলল, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? ইয়ার, আর কতক্ষণ বসে থাকবো? আমরা পুলে কখন নামবো? ওদের কথার মাঝে আদিত্য চলে এলো। আদিত্যকে দেখে আবির দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, আজকে কিচেনে বিনামূল্যে চাউল বিতরণ করছে নাকি যে তুই ওখান থেকে সরছিস না? আদিত্য দাঁত কিরমির করে বলল, শাট আপ ইডিয়ট। আবিরের কথায় তাসির একটু হাসল। তারপর আদিত্যের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, বাই দ্য ওয়ে, আজ তো ভালো সুযোগ আছে, নূরকে তোর মনের কথা বলে দে। আদিত্য বলল, না আজ না, আমি চাই নূর আমার সাথে আরেকটু ফ্রি হোক। তাই আজকের দিনটা ও এনজয় করুক, আমার সাথে সময় কাটাক, এভাবে ও আমার সাথে ফ্রি হয়ে যাবে। ভাবছি পরশুদিন নবীনবরণ উৎসব আছে, ওই দিনই ওকে বলবো সব কিছু। তাসির মুচকি হেসে বলল, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। এখন চল, এই আবিরের বাতিক আগে পূরণ করি। আদিত্য হেসে উঠে বলল, চল। তারপর ওরা তিনজন সুইমিং পুলের দিকে গেল। নূর রান্না শেষ করে বেরিয়ে আসতেই সানা ওকে ধরে উৎসাহ নিয়ে বলল, নুরাপু চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে চারিদিকে অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর লাগে। নূর মুচকে হেসে বলল, ঠিক আছে চলো। নূর, তানি আর সানা ছাদে উঠে গেল। নূর মুগ্ধ হয়ে চারদিক দেখতে লাগলো। জায়গাটা সত্যি অপূর্ব। যত দেখি ততই ভালো লাগে। ছাদের চারদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ ওরা নিচে সুইমিং পুলের দিকে তাকালো। ছেলেরা তিনজনই 3/4 প্যান্ট আর হাতে কাটা টি শার্ট পরেছে। একটু পরে আবির চেয়ে
সাউন্ড বক্সে গান প্লে করলো। জিনে কে হে 4 দিন হো হো হো, বাকি হে বেকার দিন হো হো হো, जाए 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 पर जो जाए जाओ वादी फिर नाए, হে হে যাও আনি ফির নায়ে। গানের তালে তালে আবির আর তাসের তোয়ালে পায়ে দুই পায়ের মাঝে দিয়ে সালমান খানের স্টেপ করছে আর ওরা ধুরা ডান্স করছে। ওরা তিনজন ছাদের ওপর থেকে এসব দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা সব সুইমিং পুলের মাঝামাঝি নেট টানিয়ে পানির ভেতর ভলিবল খেলছে। তাসির আর আবির এক টিমে আর আদিত্য একাই এক টিমে। আবির আর তাসির দুজন মিলেও আদিত্যের সাথে পেরে উঠছে না। মেয়েরা তিনজন ছাতা বিশিষ্ট চেয়ারে বসে গল্প করছে আর ওদের খেলা দেখছে। তানি বারবার আবিরকে চেয়ার করছে আর সানা আদিত্যকে। নূর সরাসরি আদিত্যের দিকে না তাকালেও আর চোখে বারবার আদিত্যকেই দেখছে। হাতা কাটা টি শার্ট পরায় আদিত্যের ফোলা মাসেলসগুলো বের হয়ে আছে। পানিতে ভেজার কারণে আদিত্যের বডি আরও আকর্ষণীয় লাগছে। ভেজা লম্বা চুলগুলো বারবার কপালে পড়ছে আর আদিত্য সেটা হাত দিয়ে পেছনে টেনে দিচ্ছে। নূর কিছুতেই অন্যদিকে কনসেন্ট্রেট করতে পারছে না, চোখ ঘুরে ফিরে বারবার ওই দিকে যাচ্ছে। তানি আর সানা নূরকে দেখে মুখ টিপে হাসছে। তানি দুষ্টে এসে নূরের দিকে তাকিয়ে বলল,